তোকে আমি আগেই বলছি, মানুষটি একটা মানুষকে ভালোবাসতে পারে না, কিন্তু যেখানে মানুষটা ভালোবাসে বিশ্বাসই না, সেখানে আমার মনে হয় তো না যাওয়াটাই ভালো। সুজন, আমাকে তোমার আজকে মেনে নিতেই হবে, না হলে এই গাছের ডালে ঝুলে আমি করব। আচ্ছা, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? ব্যাপারে আমার কিছু জানতে হবে না সুজন, আমি যা জানি তা নিয়ে আমি স্যাটিসফাইড। প্লিজ এইসব ইমোশনাল কথাবার্তা বলো না প্লিজ। পৃথিবীতে ইমোশনাল কোনো দাম নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। কি হলো, এখানে দাঁড়ায় থাকবা নাকি যাবা? তুই আমার মেয়ে, রেল স্টেশন সহকারী স্টেশন মাস্টারের চাকরি করে এমন একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে পারলি? বাবা, তুমি আমার কথাটা তো শোনো। তোর কোনো কথা শুনবো না। আগামী 7 দিনের মধ্যে আমাদের সাথেই তোর বিয়ে হবে। তুমি বাবা মা না সবকিছু জেনে গেছে, আমাকে না জোর করে বিয়ে দিতেছে। বাবা এখন বিয়ে দিয়ে দিচ্ছে মানে? কি বলছো তুমি এগুলা? এখনই চলো, আমরা এখনই বিয়ে করবো। এইভাবে তো হয় না, তুমি বাবার সাথে কথা বল। এখন প্লিজ যাও, বাবার সাথে অনেক লোকজন আছে, দেখতে সমস্যা বাড়বে। আমি যোগাযোগ করবো তোমার সাথে, আই প্রমিস। সরি, আজ আমাকে কিচ্ছু বলেনি। তুমি এখানে কেন আসছো? আমি তোমাকে কোনোভাবে খুঁজে পাইতেছি না। তুমি এমন ভাবে বলতেছো যেন আমি সত্যি সত্যি হারাই গেছি। তোমার তো হারানোর কিছু নাই, তো আমার হারানোর অনেক কিছু আছে। স্বার্থের এই দুনিয়াতে সবাই সুখটাই খোঁজে। সুখের কথাটা ভাবাই তো স্বাভাবিক, তাই না? আমি সুখের মাঝেও দুঃখ খুঁজে বেড়াই। শুনো, তুমি না এখন যাও, যদি বাবা মা দেখে ফেলেন তাহলে অনেক বড় সমস্যা হবে। আমি তোমার সাথে দেখা করতে আসবো কালকে। সুজন, 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 তুমি কখন আসলে? মাত্র আসলাম। তুমি কিছু মিতু, মৃত্যু করতে গেছো? পরি, আমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। তোমার ঘর থেকে বের হয়েছে, তুমি কিছু জানো না। পরি, আমি কিচ্ছু জানি না, তুমি বিশ্বাস করো। তুমি সত্যি কথা বলো না। পরি, তুমি আমার কথাটা একটু শোনো। বিশ্বাস করে তোমাকে ভালোবাসছিলাম, তুমি আমার বিশ্বাস কি